বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। কানতে কানতে ঘুমাই যখন নিশি রাইতের কালে। কই কি কই কি ও ভাইয়ের দিদি, এই যে আমার এই জলের বোতলটা না ফুরিয়ে গেছে, এই জলটা শেষ। দেখি তোর চোখ থুতনির তলায় ধরি, বোতলটা ধরি, দেখ মুখটাও কিন্তু বড় আছে, তোর থুতনি, তোর গোদওয়ালা থুতনিতে একটুখানি ধরি। হ্যাঁ, বোতলটা একটু ভইরা দে তো। যা কান্নাকাটি শুরু করছোস, কান্নাকাটি করতেছোস কেন? নোংরামি করতে গিয়া ধরা পড়া তারপরে গণধলাই খাইছোস, হ্যাঁ, সেই কারণে কান্নাকাটি করছোস, তাই না? আর আরেকজনের উদ্দেশ্যে, লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যায় কি লজ্জা, এটা কার উদ্দেশ্যে বললাম? আরে দিদির ভাইয়ের উদ্দেশ্যে বললাম। মা গো মা, ধেরে গোবিন্দ জন্মদিন পালন কইরা কি লজ্জা পাইছে, কি লজ্জা পাইছে। জন্মদিন ছোট থাকতে হোক বড় থাকতে হোক, হ্যাঁ, বড় করে পালন করে হোক ছোট করে পালন করে হোক, তাতে লজ্জার কি আছে? এখানে লজ্জার কারণটা অন্য, বুঝতে পারলে তো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভাইয়ের দিদি পতিতা, ইয়েস, হ্যাঁ, আমাকে বলেছে না গটার, আমিও পতিতা। আমার কাছে একটাই নাম পতিতা, এক ডাকে ওয়াইটির পতিতাকে সবাই চিনবে, ঠিক আছে? তো সে কিন্তু মা হতে চলেছে, হ্যাঁ, পুনরায় জনসমক্ষে তৃতীয়বারের জন্য। এর আগে অনেকবারের জন্য হতে 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 পারেনি, হতে গিয়েও হতে পারেনি, বিভিন্ন জায়গায় গিয়ে ফেলে দিয়ে এসেছে, বুঝতে পারলে তো? ওই যে জন্মের আগেই যে ফেলে দেয় না, সেইভাবে ফেলে দিয়ে এসেছে। হ্যাঁ, তার একেবারে তোমাদেরকে বলছি, তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এত পরিমাণে মুড সুইংস না শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদেরই হয়, আমি শুনেছি আর দেখেছি, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে মুড সুইংস হচ্ছে পতিতার। কখনো কেঁদেই যাচ্ছে, চোখ থেকে টপ 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 করে জল পড়ছে। হ্যাঁ, কি রে, বাঁধিয়ে দিয়ে কেটে পড়লো নাকি কোনটা? দায়িত্ব নেবে না কোনটা? আর এই বুড়ো বয়সে বারবার খালাস করতে করতে একেবারে কিন্তু মানে দেখবি কোন জায়গায় কি হয়ে গেছে, বুঝতে পারলি তো? আমার মনে হয় বাঁধিয়ে দিয়ে সরে পড়েছে, সেই কারণে আবার কান্না। তুই যখনই দেখা করিস, এর আগেও এরকম হোটেলে গিয়ে দেখা করেছিলিস, তারপরেই তোকে ছেড়ে দিয়েছিল, তারপরে তুই এরকম কাঁদতে বসেছিলিস। এই কয়দিন আগে তুই সমুদ্র সৈকতে গিয়ে বেশ ভালোই একেবারে জোয়ার ভাটায় খেলায় আর কি মজলি, তারপরে কান্নাকাটি করতে বসলি। মানে যখনই যাস এনজয় করিস, এনজয় করার পরেই তোরে লাথ মারে। তাহলে কেন যাস এত এনজয় করতে? কেন যাস? সেই তো লাথ খাবি, সেই তো কান্নাকাটি করবি, আর এইবার মনে হয় বাধায় দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, বুঝতে পারলো তো? এই ধরনের কথা প্রত্যেকবার কার উদ্দেশ্যে বলে? টিনার উদ্দেশ্যে বলে। টিনাকে এই নিয়ে তিনবার প্রেগনেন্ট করলো, ঠিক আছে? এই 6 মাসের মধ্যে টিনাকে 3বার প্রেগনেন্ট করলো এই পতিতা, যার নিজে এতবার প্রেগনেন্ট হয়েছে আর খালাস করেছে, সেই তো আইডিয়া করে বলতে পারে, তাই না? সেই আইডিয়া করে বলতে পারে যে ও প্রেগনেন্ট হয়েছে। কালী পূজায় মনে হয় খেলো না, টিনা প্রেগনেন্ট। গঙ্গায় স্নান করলো না, টিনা প্রেগনেন্ট। তারপরে হচ্ছে তোমার শ্রাদ্ধ বাড়িতে খেলো না, টিনা প্রেগনেন্ট। ভ্যালেন্টাইন ডে গেল, টিনা প্রেগনেন্ট। কতবার টিনারে প্রেগনেন্ট করলো এই 6 মাসের মধ্যে? এই পতিতা, বুড়ি পতিতা, হ্যাঁ, টিনাকে 3বার প্রেগনেন্ট করলো। বলি কি, এই 6 মাসের মধ্যে তুইও তো গাড়িতে করে আসছিস, গাড়ির ড্রাইভারের সঙ্গে আসছিস, টোটোর ড্রাইভারের সঙ্গে আসছিস, ভাইয়ের বাড়িতে আসছিস, ভাইয়ের বাবার সাথে কথাবার্তা বলছিস। তুই কতবার প্রেগনেন্ট হয়েছিস রে? তারপরে তুই শিম্পাঞ্জি গরিলার সাথে তুই বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছিস, হোটেলে যাচ্ছিস, হ্যাঁ, সমুদ্র সৈকতে গিয়ে ঢেউ তুলছিস। তুই কতবার প্রেগনেন্ট হয়েছিস? আমার তো এখন মনে হচ্ছে তুই এই বর্তমানেও তুই এখন ধারণ করে রয়েছিস, এই কারণেই তোর এত মুড সুইংস হচ্ছে, বুঝতে পারলি তো? মানে জম্মের লাত এবার মেরেছে। মানে পয়সা দিয়েও তুই ভুলিয়ে রাখতে পারছিস না, আর কারসাজি করেও তুই ভুলিয়ে রাখতে পারছিস না। কিরে, আমাকে বলিস আমি প্যাডেড ব্রা ইউজ করি, এই ঢুকাই ওই ঢুকাই, বলি তোর তো সব অরিজিনাল, তারপরেও তোকে লাত মারে কেন? তোকে লাত মারে। একটা মহিলা হয়ে আরেকটা মহিলার বডি পার্টস সম্পর্কে কথা বলতে তোর লজ্জা করে না? মোটার বদলে তুই শুটকি বলিস, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি কি ব্যবহার করি না করি তুই জানিস, তোকে আমি দেখিয়েছি। কারোর ছোট হয়, কারোর বড় হয়, এইভাবে তোর বলতে লজ্জা করে না? তুই কি একটা মহিলা? হ্যাঁ, আমার সন্দেহ আছে।
শুধু তুই বাচ্চা বের করেছিস বলেই যে তুই মহিলা, তোর শরীরটা মহিলার হতে পারে, তোর মনটা হচ্ছে পতিতার, জঘন্য পতিতার। যারা কিনা স্বভাবে পতিতাবৃত্তি করে তাদের মতন জঘন্য মন। বলি কি, এই যে যেসব রেপুটেড ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করিস, তারা তোর মুখের ভাষা শুনে তোকে কখনো বাউন্ডারিতে বেঁধে দেয় না? হ্যাঁ, তোকে কখনো বলে না যে আপনি যে এইভাবে কথাগুলো বলছেন, আপনি কিন্তু এইভাবে কথাগুলো বলতে পারেন না? একজনের সম্পর্কে না জেনে আপনি অনুমানও করতে পারেন না? টিনার শরীর খারাপ হয়েছে এর আগেও দেখেছি, যখন ওই যে নাটক করতে বলেছিল, ফন্দীপ যখন টিনাকে নাটক করতে বলেছিল, তখন ওই বাপের বাড়িতে গিয়ে ওর জ্বর আসে আর ও প্রেশার ফল করে প্রচন্ড পরিমাণে, ওকে লোকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছিল, এতটাই শরীর খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, তা তখন তো কেউ বলেনি যে ও প্রেগনেন্ট। এখন যেহেতু ও স্বামীকে ছেড়ে রয়েছে, হ্যাঁ, আর জ্বর হয়েছে, ওরকমই দুর্বল হয়ে গেছে, আর তখনই তোর বলতে হলো যে ও প্রেগনেন্ট। বলি কি, তুই আর তোর ঘরেরটা কতবার প্রেগনেন্ট হয়েছে এইরকম তোরা সিমটম দেখেই বলে দিতে পারিস তোরা কতগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিস। একটা মানুষ তার নিজের জীবনে যেই অভিজ্ঞতা থাকে বা চারপাশে যেগুলো দেখে সেইগুলো নিয়ে সে বলতে পারে, কিন্তু এর অভিজ্ঞতা দেখো কোন লেভেলে গেছে। হ্যাঁ, পান থেকে চুন খুঁজতে পারে না, প্রেগনেন্ট। টিনা প্রেগনেন্ট, টিনাকে বারবার প্রেগনেন্ট করে দিচ্ছে। আর এর নোংরা ভিউয়ার্সরা এই সমস্ত ভিডিও দেখে। এর নোংরা ভিউয়ার্সরা কখন খেপে গিয়েছিল? যখন এ নাটক মারিয়েছিল, এই যে জন্মদিনে ডাকেনি বলে যে নাটকটা মেরেছিল, তখন খেপে গেছিল। আমাকে একজন বলছে টিনা যেই ক্ষমা চেয়ে নিয়েছে তখনই আবার টিনাকে চাটতে শুরু করে দিয়েছে। তাহলে কাকে চাটবো? ফন্দীপকে চাটবো? তোমরা যে ফন্দীপকে চেটে চেটে আসো, সেই ফন্দীপকে চাটবো? ক্ষমা চেয়েছে তার মানেটা কি? নিজের জায়গাটা তৈরি করেছি, ভুল করেছে তাই ক্ষমা চেয়েছে। আমি কি বলেছিলাম যে ওকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করব বা ওকে নিয়ে ওর পজিটিভিটি থাকলেও ওকে নিয়ে নেগেটিভ বলবো? কানের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছিলাম তোমাদের বাচ্চুই দিয়ে ফোটা করে? যত সব, যেটা মনে চাইবে সেটা বলবো, দেখতে হলে দেখো, না দেখতে হলেও দেখবা। কারণ তোমরা ওই যে কমেন্ট ঠুকতে আসবা সেটা আমি ভালো মতনই জানি। আমার যাকে খুশি, আমার জীব, আমি যাকে খুশি চাটবো। তোমরা যেরকম খুশি কমেন্ট করে যাও, তোমাদেরকে তো আমি বলি না যে ওকে দেখবা না তাকে দেখবা না, বলি না তোমরা শুনবা। তাহলে তোমরা ভাবো কি করে আমি শুনবো? কি করে ভাবো? তো যাই হোক, কমসে কম তোমাদের মতন চোখে পট্টি পরে থাকি না। টিনাকে যখন বলার তখন মুখ ভাঙা বলেছি, মুখ ভাঙার মতন বলেছি। কোথায় ও কখনো মাইন্ড করেনি, আর টাইটেল থাম্বনেলে দিয়ে বলতেও বসেনি দিদি তুমি কেন আমাকে বললে, এইভাবে কেন বললে, ওইভাবে কেন বললে, কখনো বলতে বসেনি। ঠিক আছে, তো রেডি করো। আরে টিনা রে, তোর ননদের তো বাচ্চা হবে, খুশিতে তুই আমাদের মিষ্টি খাওয়া। হ্যাঁ টিনা, তুই আমাদের মিষ্টি খাওয়াবি। তোর পাতানো ননদ এই বয়সে মা হতে চলেছে। হ্যাঁ রে, বাঁধিয়ে দিয়ে সটকে পড়েছে। এই যে এই ব্যাঙ্গালোরে গিয়ে খালাস করে আসলো, পুনরায় আবার গেল ওই সমুদ্র সৈকতে গেল, ব্যাঙ্গালোর থেকে এসে সমুদ্র সৈকতে গেল, তারপরে রংরলিয়া মানালো, তারপরে আবার প্রেগনেন্ট হয়ে গেল। এইবার কোথায় গিয়ে খালাস করবে সেটাই ভাবছে, বুঝতে পারলি তো? এইবার কোথায় গিয়ে খালাস করবে? যেই জঘন্য মহিলার মুখ থেকে জঘন্য জঘন্য কথা বেরোবে তাকে জঘন্য জঘন্য কথাই শুনতে হবে, আর কোনো কথা নেই। আমাকে ধরে তো টানতেই হবে ওর। আমাকে ছাড়া ওর খাওয়া হয় না, ওর পটিও হয় না, ওর কোনো কিচ্ছু হয় না আমাকে ছাড়া। ওর জন্য আমাকে ধরে টানতেই হবে। বলছে যদি কি সেলফ রেসপেক্ট থাকে তাহলে প্রস্তাব দিল কি করে, কুপ্রস্তাব দিল কি করে? আরে যাদেরকে ধর্ষণ করে তাদেরকে কিভাবে করে? সেই সব মহিলারা কি তাদেরকে কুপ্রস্তাব দেয় না তো। যাদের নোংরা কথা বলার, যাদের নোংরা নজর দেওয়ার, তারা এমনিতেই দেবে। আর তোর মতন মহিলাদেরকে দিতে হয় না, কুপ্রস্তাব দিতে হয় না, তোরা এমনিতেই নিজেরে নিয়ে গিয়ে হাজির করিস, এমনিতেই নিজেকে নিয়ে গিয়ে হাজির করিস। ওর জন্য প্রস্তাব দেওয়া পর্যন্ত তুই তো অপেক্ষাও করিস না। আসো ইউজ করো আমাকে, আসো ইউজ করো, আমি না পাই না, আমাকে ইউজ করো, যেভাবে খুশি ইউজ করো, যেখানে খুশি নিয়ে যাও, যত রাত খুশি তোমার সঙ্গে কাটিয়ে দেবো। ঠিক আছে, তুই হচ্ছিস এরকম, তোকে প্রস্তাব দিতে লাগে না, তুই যেচে যেচে ডাইকা নিয়ে আসিস। দেখিস না কিরকম লুল্লুলার মতন চলে গেলি। এইবার আসি তোমাদের এই যে আমাদের ফন্দীপ বাবা জীবন, কি লজ্জা পাচ্ছি বাবা, নিজের জন্মদিন এত বড় হয়ে গেছি, নিজের জন্মদিন কিভাবে পালন করে। হ্যাঁ, এই নাটকটা এরা বহুদিন আগে থেকেই সাজিয়েছে। এই যে এত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলো, এই অ্যারেঞ্জমেন্টের জন্য কিন্তু পয়সা বহু আগেই কালেক্ট করা হয়ে গেছে, এইটা পুরো পরিষ্কার। ঠিক আছে, এর জন্মদিনের ডেট এরা ভেতরে ভেতরে সব জেনে নিয়ে টাকা কালেক্ট করে প্ল্যান খাটিয়ে সমস্ত বিষয় করলো। এখন কি বলছে দেখলাম, ফন্দীপের দর্শকদেরকে বাজিয়ে দেখলাম কি বলে না বলে। ঠিক আছে,
তো এটা কিন্তু পুরোটাই প্রি প্ল্যান ছিল এদের। এর জন্যই তো আমি কিছু করলেই বলে কি, এরা বলে কি আমি নাটক করছি। মানে এরা এই ধরনের জঘন্য নাটক করতে করতে অভ্যস্ত। এই যে কোর্ট চত্বরে গিয়ে যে জঘন্য নোংরা সিগারেট কাহিনীটা ফাঁদলো, ঠিক আছে, তো এদের কাছ থেকে আর কি বা আশা করা যেতে পারে। দেখো, নাটক করুক আর সত্যি হোক, মুখে বলতে বাধ্য হয়েছে যে আমি জিতে গেছি আর ও হেরে গেছে। তা যে নাটকের জন্য শত্রুকে জিতিয়ে দেয়, যে নাটক করার জন্য শত্রুকে জিতিয়ে দেয়, ভাবো তার আত্মসম্মান বলে কিছু আছে? আমি তো নাটক করার কথা এত ভাবিই না, যদিও বা কোনো সময় করি সেই ভিডিওর মধ্যেই বলে দিই যে তোমাদের সঙ্গে এতক্ষণ কিন্তু আমি ফাজলামো করছিলাম বা ইয়ার্কি মারছিলাম, আমি কিন্তু বলে দিই ভিডিওর মধ্যে, তাই না? আর শত্রুকে আমি ওপরে তুলবো? কখনো না, কারণ ওরা তো আমাকে শত্রু বানিয়ে রেখেছে, আমাকে শত্রু মনে করে। হ্যাঁ, তো আগে থেকেই টাকা কালেক্ট করা হয়ে গেছে। ইয়ে, ছেলের জন্মদিনও ভিক্ষার টাকায়, বাবার জন্মদিনও ভিক্ষার টাকা। ইয়ে, ছেলে বাবা জিন্দাবাদ, ছেলে বাবা জিন্দাবাদ। হ্যাঁ, ছেলের ইলিশ মাছের খরচ, ডেকোরেশনের খরচ, পুরো A to Z খাওয়া খরচ সব কিছু দর্শকরা ভিক্ষা দিয়ে করে দিয়েছে। হ্যাঁ, আর যেগুলো ছিল এর জন্যই তো কাউকে টাকা দেয়নি, নগদ কোনো কিছু দিয়ে আসেনি। দেখেছো না, ছেলের জন্মদিনের পরে বলেছে এই দোকানে বাকি, ওই দোকানে বাকি, সেই দোকানে বাকি, A to Z, জল থেকে শুরু করে আইসক্রিম, মানে জল দেয় সবার ফার্স্টে আর আইসক্রিম দেয় সবার লাস্টে, তাই বললাম, জল থেকে শুরু করে আইসক্রিম সব দোকানে বাকি। কেন? দর্শকদের থেকে সেই টাকাগুলো কালেক্ট হবে, আসবে, হাতে আসবে, তারপরে না আমি টাকাগুলো দেব। বাহ, কি সুন্দর, পুরো ডিজিটাল ভিখারি পরিবার। ছেলের জন্মদিনও হলো দর্শকের থেকে ভিক্ষার টাকা নিয়ে, আবার বলে কি ভালোবাসা। হ্যাঁ, আর বুড়াধারী বাপের জন্মদিনও হলো দর্শকের থেকে টাকা নিয়ে, ভিক্ষা নিয়ে। ইস, কি লজ্জা! মেন লজ্জা হচ্ছে এটাই, বলতে পারছে না যে ছেলের জন্মদিনও লোকের টাকায় করে দিলাম আর নিজের জন্মদিনও লোকের টাকায় করে দিলাম। সত্যি দুই কান কাটা কুত্তা, পুরা বেহায়া, পুরা বেহায়া, রাস্তার মাঝখান দিয়া যায় এরকম বেহায়া। আর কথায় কথায় কিসের নাম? ভালোবাসার নাম। দিদিরা কোলে তুলে নিয়ে নাচছে, নিজের দিদিরা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত কইরা, পাড়া কি দর্শকের থেকে দিদি কালেক্ট কইরা তাগরে সুস্থ আছে, মানে নিজের দিদি তারাইয়া দিয়েও নিজের লাভ, আর অন্যান্য পাতানো দিদির থেকে নিয়েও নিজের লাভ। ফন্দিক কিন্তু নিজের লাভটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। আর একটা হ্যাংলা দালাল রাখছে তারে চ্যানেল গ্রো করানোর আর কি লালসা দিয়ে, ব্যাস এরে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওই 1 লাখ সাবস্ক্রাইবার হবে, সিলভার প্লে বাটনটা চলে আসবে, ভিউজের গতি তোমরা দেখে নিও। বলতে নেই, এটা গর্ব করি না, 19-20-এর ফারাক। আমি নিজের বাড়িতে বসে ভিডিও করি আর ও ওই বাড়িতে গিয়ে গড়িয়ে শুয়ে বসে উঠে সব কিছু ভাবে ভিডিও করে, ওদের চোপাগুলো দেখায় ভিডিওর মধ্যে, ওদের চোপাগুলো দেখায়। তারপরে কি হয়? 19-20 ফারাক হয়, তোমরা নিজের চোখে দেখো। এটা কিন্তু অহংকারের কথা না, এটা হচ্ছে যুক্তি তক্ক। ও কি যুক্তি? আজকে ভিডিওটা তোমরা দেখেছো, আমি জাস্ট ক্লিকও করিনি, কাটতে 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 দেখলাম। আর ওই যে চুল, আমাকে বলছে আমার আর টিনার দুজনেরই চুল নেই, আমাদের চুলের মুঠি ধরে ঠুকে দেবে। আর তোকে ন্যাড়া করে মাথায় কালি মাখিয়ে তারপরে ঘোরাবো। তোর অনেক চুল না, তোর চুলের অনেক দম্ভ না? হ্যাঁ, ও চুল ন্যাড়া করে দিয়ে কালি মাখিয়ে তারপরে জুতার মালা গলায় পরিয়ে দিয়ে তারপরে ঘোরাবো পতিতা। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস? ওই করব। চুল আছে তাতে কি আছে? পুরো ন্যাড়াও করবো না, না ন্যাড়া করবো না, পুরো ওই খাপছাড়া করে কেটে দেবো। বুঝতে পারলি তো? পুরো ঠুন্ডা করে দেবো। ক্যাকটাস গাছের কাটাগুলি দেখিস তো, পুরো ওই রকম করে দিয়ে তারপরে মুখে কালি মাখিয়ে তারপরে জুতা পরিয়ে তারপরে ঘোরাবো। আমাদেরও চুল থাকবে না, আমাদের তো এমনি চুল নাই, তোরও মাথায় থাকবে না, তোরও ওরকম ভাবে করে দেবো। শালি, মুখে বলতে বলতে ট্যাক্স রাখো না, না আসিস তো হাতের পাঞ্জা কেটে আরেক হাতে ধরিয়ে দেবো। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, আসিস গায়ে হাত দিতে, জানোয়ার মেয়ে ছেলে। হ্যাঁ, তারপরে জামা কাপড়, আরে বাবা সপরিবারে আর বছর 2-3 জামা কাপড় কেনা লাগবো না, ভিক্ষার টাকায় এত জামা কাপড় চিল্লাইছে, এত জামা কাপড় পাঠাই দিছে এরে যে আর জামা কাপড় দেওয়া লাগবো না। কই কি বন্ধুরা, আমরা কেন পিছুপা হমু? আমরাও একটা চ্যারিটি ফান্ড খুলি, মানে
কি কমু, ভিখারি স্বামীর বউ তো অটোমেটিক্যালি ভিখারিই হবে, তাই না? খুব স্বাভাবিকভাবে স্বামী যদি ভিখারি হয় তার বউও ভিখারিই হবে। তো ভিখারিনীর জন্য চলো আমরাও একটা চ্যারিটি গ্রুপ খুলি, হ্যাঁ, আমাদেরকেও টাকা দাও, আমরাও সেই টাকা নিয়ে হাসনাবাদ গিয়ে তারপরে টিনার জন্মদিন পালন করব। হয়ে গেছে, যাক, টিনার জন্মদিন ডিসেম্বর মাসে চলে গেছে, তাতে কি, তাতে কি? এই বুড়ো দামড়ার জন্মদিন যদি এক বছরে 4 বার পালন করতে পারে, আমরা 2 বার পালন করতে পারুম না? টিনার তো একবার হয়েছে, সেই বাড়িতে ছোট্ট করে একটুখানি করছিল, ঠিক আছে? আর এদের এত মনে শোক, সেই শোক কাটানোর জন্য খালি 2 দিন পর পর গান্ডে পিন্ডে গিলতেছে, 2 দিন পর পর গান্ডে পিন্ডে গিলতেছে, ঠিক আছে? তো চলো না আমরাও একদিন হাসনাবাদ যাই। কে কি বললো না বললো দেখার দরকার নেই, আমরা ভিউয়ার্স, আমাদের জন্য সবাই চলে। যেমন আমাকেও যারা দেখে তাদের জন্য আমরা চলি। চলো চলে যাই। শুধু এমনি ক্যামেরাতে হইবে না, ডিএসএলআর না কি কয় সেই নিয়ে চলে যাই। চলো, তারপরে আমরাও বৈশা বৈশা খামু আর দেখামু। খুব কি ভালো দেখায় এগুলো কি খুব ভালো দেখায়? লোকের থেকে টাকা কালেক্ট করে নিয়ে তারপরে আরেকজনের জন্মদিন। কেন? অনাথের বাচ্চা, মানে বাপমাও কি অনাথ, তার সন্তানও অনাথ? হ্যাঁ, অনাথ। আরে অনাথ আশ্রমে যদি এরকম দেয় তাহলেও তো ঠাকুর পূর্ণ মানে কি যেন বলে আশীর্বাদ দেয়। যদি অনাথ আশ্রমেও টাকাগুলো দান করতো না তাহলেও হতো। যখন ও শুনলো বা যখন ও জানতে পারলো, জানে না বললেই হলো, ছ্যাচরা বললেই হলো নাকি? এগুলো যখন জানতে পারলো তখন বলতেই পারতো যে আমাকে তোমরা আশীর্বাদ করে যাও, কিন্তু আমার নামে যেই টাকাগুলো তোমাদেরকে পাঠিয়েছে আমার দিদিরা, সেগুলো কোনো অনাথ আশ্রমে দান করো বলবে? হ্যাঁ, এইরকম কাচাইয়া কুড়াইয়া, এই যে পাতিল কাচাইয়া কুড়াইয়া খায় না, ফন্দি হচ্ছে তাই, কাচাইয়া কুড়াইয়া তারপরে নেবে। ও দেবে, ও শুধু নেবে, সবার টাকা গ্রাস করবে, একা গ্রাস করবে। তো এই হচ্ছে অবস্থা। এই জন্য প্রচন্ড লজ্জা পাচ্ছিল। ফন্দীপেরও নাকি লজ্জা আছে, এও শুনতে হইল, আবার এই জন্মেই শুনতে হইল ফন্দীপেরও লজ্জা আছে। বাপরে বাপ, কি লজ্জা, কি লজ্জা। তা কই কি ভাই, দিদি যে এত কান্নার খোঁজটা কি রাখছো? কানতে কানতে তো রক্ত বেরিয়ে এবার চোখ থেকে রক্ত বেরোবো। কান্না করার জন্য আবার পাশে গান চালাইয়া লইছে। হ্যাঁ, কান্না করার জন্য পাশে গান চালাইয়া রয়েছে যাতে ফিলটা বেশি হয়। কিরে, লাতটা কোন জায়গায় মারছে, সামনে না পেছনে? কোন জায়গায় লাতটা মারছে? তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট বুক কর, নতবা তো পেট বাইরে গেলে পরে তো আবার অসুবিধা আছে। হ্যাঁ, তার এক কাজ করিস না, বারবার খালাস করলে পরে না অসুবিধা আছে, শরীরের ক্ষতি হইবে। ওর জন্যই তো এরকম ভাবে মোটা হইতাছিস। হ্যাঁ, আচ্ছা দীঘায় গেছিলিস যে, দীঘাই তো গেছিলিস মনে হয় নাকি, সমুদ্র সৈকতে দীঘাই তো মনে হয় গেছিলিস। যাই হোক, যেখানেই গেছিস সমুদ্র আছে, তা প্রোটেকশন ইউজ করছিলিস না? করিস নাই। তুই যদি করতিস তাহলে টিনার ব্যাপারে তুই এত কনফার্ম কি করে হলি যে টিনা প্রোটেকশন ইউজ করেনি? কিরে, এই ধরনের জঘন্য নোংরা কথা তোর মতন সেফটি ট্যাঙ্কের মুখ থেকেই বেরোইতে পারে, এই ধরনের কথা। আবার তুই কি বলিস, এই আমি বলি নাই, টিনার বদ্দি ছদ্দি আমি কিন্তু বলি নাই, আমি প্রশ্ন করলাম, অনুমান করলাম। অনুমান তোর পেছনে কেন রে? অনুমান করার জন্য তোর এই ধরনের নোংরা কথাগুলোই তোর মুখ থেকে কেন বেরোয় এই ধরনের নোংরা কথাগুলো? তোর কোথাকার, তুই যার হয়ে দালালি করছিস সে পুরুষ বলে, তার সন্তান জন্মানোর ক্ষমতা নেই বলে আরেকজনকে যা নয় তাই বলে যাচ্ছিস, যা নয় তাই মুখে যা আসছে বলছিস। তুই আবার কেস করবি? কেস মুড়িয়ে না, একদম জায়গা মতন সেফলি চলে যাবে, বুঝতে পারলি তো? একদম জায়গা মতন সেফ ভাবে চলে যাবে। কেস করবে, নিজের মুখ খুললে পরেই কুত্তাগিরি করে, কুত্তার মতন করে, যেরকম পশু পাখিরা যেরকম, সেরকম আর কি, মুখটা খুললেই সেরকম নোংরামি বেরোতে থাকে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। অভিনয়, তোমার ওটা অভিনয়। এরকম অভিনয় তুমি আগেও করেছিলা, যখন লাতটা খেয়েছিলা। তোকে কি হিসাবে নিয়ে যায়? তুই যে যাস, তোকে কি হিসাবে নিয়ে যায় তুই বুঝিস? বুড়ি কল গার্ল হিসাবে, ওল্ড লেডি, কল গার্ল না, তুই কল ওল্ড লেডি, সেই হিসাবে তোকে নিয়ে যায়, বুঝতে পেরেছে? আর ওর জন্যই লাত মেরেছে, পুনরায় লাত মেরেছে, বুঝতে পারলি তো? অসভ্য ইতর কোথাকার।
আর নয়তো তুই ধরা খেয়েছিস কোনো জায়গায় নোংরামি করতে গিয়ে বনে বাজারে, এমন গণধোলাই খেয়েছিস যে বাড়িতে এসে কান্নাকাটি করছিস, এমন গণধোলাই খেয়েছিস যে কিনা সর্বক্ষণ আমরা সব সময়, ধরো সপ্তাহে 7 দিনের মধ্যে টিনা 5খানা ভিডিও দেয়, 5খানা ভিডিওতে সকালটা শুরু হয় টিনার বাপের বাড়ি থেকে, রাত্রেবেলা ঘুমাচ্ছে টিনা বাপের বাড়িতে, তারপরেও ওকে 3বার প্রেগনেন্ট করে দিল 6 মাসের মধ্যে। একেবারে জাতপতিতা। তোর মতন কি দিনে 10টা কাস্টমার ধরে নাকি, যে যখন তখন যেভাবে খুশি হয়ে যেতে পারে? সভ্য কোথাকার। তো যাই হোক, পতিতাকে সাইডে রেখে ভাই তো বেশ ভালোই জন্মদিন পালন করে নিল। হ্যাঁ, ভালোই জন্মদিন পালন করে নিল। ইস, ছি 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 ছি, কি নির্লজ্জ, কি নির্লজ্জ। বাবারে বাবা, পরের টাকায় এত গিলতে পারে মাইনসে, এরে না দেখলে বোঝা যেত না পরের টাকায় এত গিলতে পারে। আর লাস্টে একটা বচন, এত ভালোবাসে আমাকে আমি ভাবতেই পারিনি। কেন ভাবতে পারিসনি? নিজের বউকে যেইভাবে ল্যাংটো করেছিস তুই, তুই যে এই সমাজে বসবাসকারী সেই ধরনের মেয়ে ছেলেদের কাছ থেকে তুই ভালোবাসা পাবি, সেটা তুই ভালো মতনই জানিস। সেই তো ভালো মতনই জানিস। ওই কারণে তার ফায়দা লোটার জন্য বউ তো তোর এমনিও দরকার পড়ে না, অমনিও দরকার পড়ে না, না দিনেও দরকার পড়ে না, দুপুরে দরকার পড়ে না, রাতে দরকার পড়ে। তা কি হবে বউ দিয়ে? বউ বিদায় করে যদি এত ঢোকানো যায়, হ্যাঁ, পেটে ঢোকানো যায়, ব্যাংকে ঢোকানো যায়, আলমারিতে ঢোকানো যায়, তাহলে বউয়ের কি দরকার? কি দরকার বউয়ের? বউয়ের কাজগুলো মারে দিয়ে খাটিয়ে নেব, মারে দিয়ে করিয়ে নেব, আর মাকে ক্যামেরার সামনে বিশাল একেবারে মহিয়সী প্রমাণ করে দেবো। ব্যাস, মাও খুশি, আমার চ্যানেলও খুশি, আমিও খুশি, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ টিনা, এই যে তোর পাতানো ননদ যে পুনরায় গুড নিউজ দেবে, তার সুবাদে কিন্তু মিষ্টি পার্সেল করে বাড়ি পাঠিয়ে দিবি। আর আমাকে মিষ্টি দিবি না, আমাকে ক্যাডবেরি পাঠাবি, ডেয়ারি মিল্ক সিল্ক, এই যে লাভের যে একটা বাটন থাকে না, সেটারে টুক করে কাইটে এরকম ভাবে লাভটা দেখামো, খামো। চলো, টাটা।